তখন সকাল 10টা, সবেমাত্র দোকান খোলা শুরু করেছিলেন তমলুকের মিলননগর বাজারের দোকানদারেরা। বাজারে তখনও ঠিক থেকে ভিড় নেই, তবে ক্রেতা এবং বিক্রেতা মিলিয়ে বেশ কিছু মানুষজন তখনও বাজারে ছিল। হঠাৎই কয়েকজন মানুষ হাতে গান, মুখে কালো কাপড় বেঁধে ওই বাজারে থাকা একটা সোনার দোকানে ঢুকে যায়। বাজারে থাকা কয়েকজন মানুষজন তাদেরকে ওই দোকানে ঢুকতে দেখেন। অভিযোগ, ওই মানুষজনদের দেখে তারা শূন্যে এক রাউন্ড গুলি করে। পরে সোনার দোকান থেকে নগদ টাকা সহ বিপুল পরিমাণে সোনার গয়না ছিনতাই করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় তারা মোট 3 জন ছিল। তমলুকের মিলননগর বাজারে একটা সোনার দোকানে ডাকাতি করে 3 দুষ্কৃতী এবং তারপর তারা পালিয়ে যায়। সেখানে থাকা মানুষজনদের দেখে এক রাউন্ড ফায়ার করা হয়েছিল। ফলে গুলির শব্দে কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার মানুষজন। দিনে দুপুরে এই ধরনের ঘটনায় কার্যত কেঁপে উঠেছিল তমলুকের মিলননগর বাজার। জানা যায় কয়েক লক্ষ টাকার সোনার গয়না এবং কিছু টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক এবং কোলাঘাট থানার পুলিশ। সকালের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার মানুষজন সহ স্থানীয় দোকানদাররা। তমলুকের এসডিপিও বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি। সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। যেহেতু জাতীয় সড়কের পাশেই বাজার, তাই জাতীয় সড়ক জুড়ে নাকা চেকিং শুরু করা হয়। ঘটনায় কোনো লিঙ্ক আপ আছে কিনা সেটাও খতিয়ে দেখা শুরু করেছি। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, আশা করছি দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে। কি বলছেন এসডিপিও তমলুক আফজল আবরার, শুনবো। আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে এখানে কয়েকজন দুষ্কৃতীরা ঢুকেছিল দোকানে ঢুকে একজনই ছিলেন দোকানে, তখন ওনাকে বন্দুক দেখিয়ে এখান থেকে গয়না লুটপাট করে নিয়ে গেছে। আমরা ফুটেজগুলো ভেরিফাই করে আমরা দেখছি কোন দিকে এরা বেরিয়েছে, আর ফার্দার আমরা এরকম যে ক্রিমিনালরা আছে তাদের সাথে আমরা ম্যাচ করে দেখছি যে এরা কোথাকার ক্রিমিনাল হতে পারে। তো আমাদের তদন্ত যা শুরু হয়েছে, দেখছি কি আছে। কত কি গেছে আপনার তো মনে বলছেন? লিস্ট এখন তো করা যায়নি, ওটা আমরা লিস্ট আউট করে দেখছি যে কত কি গেছে। ওই কমপ্লেন, আমরা রিটেন কমপ্লেন এখন অব্দি পাইনি, এখানে জাস্ট বলেছি কমপ্লেনটা দিতে, যখন দেবেন তখন ডিটেলটা জানা যাবে যে কতটা কি গেছে। আচ্ছা, জেলা জুড়ে তল্লাশি হচ্ছে এখন? নাকা চেকিং কিছু করছে? হ্যাঁ, নাকা চেকিং আমাদের স্টার্ট হয়েছে, 1 ঘন্টা আগে আমাদের নাকা চেকিং স্টার্ট হয়ে গেছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ঘড়িতে তখন প্রায় সকাল 10টা ছুঁই। তমলুকের মিলননগর বাজার, এই বাজারেই বেশ কিছু ব্যবসায়ী তারা তাদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিলেন। যেহেতু আমরা জানি যে এটা পুজোর মরশুম, সেক্ষেত্রে বেশ কিছু দোকানদার তারা ইতিমধ্যেই তাদের দোকান খুলে ফেলেছিলেন। ঠিক সেই সময়েই দেখা যায় যে এই মিলননগর বাজারে 3 জন দুষ্কৃতকারী তারা কার্যত বন্দুক এবং মুখে কালো কাপড় বেঁধে স্থানীয় একটি সোনার দোকানে ঢুকে পড়েন। তারপর দোকানদারের উদ্দেশ্যে পিস্তল উঁচিয়ে সেই দোকানের মধ্যে থাকা বেশ কিছু নগদ অর্থসহ কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় বলেই এমনটাই অভিযোগ জানা যাচ্ছে। যেটা স্থানীয় দোকানদার সহ সেখানকার মানুষজন যেটা বলছেন যে 3 জন দুষ্কৃতকারী তারা কার্যত ওই দোকানের মধ্যে ঢুকে পড়েছিলেন। তারপর দোকানদারের উদ্দেশ্যে পিস্তল উঁচিয়ে তারা কার্যত লুটপাট চালায় এবং কিছুক্ষণের মধ্যে সেখান থেকে সমস্ত কিছু নিয়ে তারপরেই তারা কিন্তু এখান থেকে চম্পট দেয়। এরপরেই ওই দোকানদার সহ পার্শ্ববর্তী বেশ কিছু দোকানদার তারা স্থানীয় তমলুক থানা সহ পার্শ্ববর্তী কোলাঘাট থানাতেও খবর দেওয়া হয়। 2 থানার পুলিশ প্রশাসন কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় এবং তারপর সমস্ত সেখানে এই ঘটনার পরেই যা কিছু এভিডেন্স সেগুলো কিন্তু খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 3 জন যারা এখানে প্রবেশ করেছিল বা এই দোকানে কার্যত লুটপাটের উদ্দেশ্যে এসেছিল, তাদের কাছে একটি পিস্তল ছিল এবং তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। ইতিমধ্যেই ওই দোকানে থাকা সিসিটিভি ফুটেজ তমলুক থানার পুলিশ তারা কিন্তু সংগ্রহ করেছে এবং পুলিশ সূত্রে যেটা খবর যে এই 3 দুষ্কৃতকারীকে ধরার জন্য কার্যত পাশেই থাকা এনএইচের ওপর নাকা চেকিংও শুরু করেছে পুলিশ প্রশাসন। কি উদ্দেশ্য বা এই ঘটনার সাথে কোনো রিলেটিভ বা অন্য কোনো বন্ধুত্বের যোগ ছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে সেখানকার দোকানদার সহ ওই স্বর্ণ ব্যবসায়ী তারা যেটা বলছেন যে এই ধরনের ঘটনা কার্যত এই মিলননগর বাজারে প্রথমবার ঘটতে দেখা গেল। এরপরেই কার্যত সেখানকার দোকানদার সহ বেশ কিছু ক্রেতা তারা আতঙ্কিত হয়ে পড়েন। দোকানদারদের যেটা বক্তব্য যে কিছুদিন ধরেই তারা যেটা অনুমান করছেন যে কিছুদিন ধরেই এই দুষ্কৃতকারীরা তারা কার্যত টাই আপ নিচ্ছিলেন কখন দোকান খোলা হয়, কখন দোকান বন্ধ হয় এবং সেই সমস্ত তথ্য কালেক্ট করেই কার্যত 10টা নাগাদ এই দোকানের মধ্যে তারা প্রবেশ করেন। কারণ তারা বুঝেছিলেন যে সকাল 10টা নাগাদ এই বাজার কার্যত ফাঁকাই থাকে।
পুজোর মরশুম থাকলেও যেটা দোকানদাররা বলছেন যে তারা দীর্ঘ রাত পর্যন্ত দোকান খোলা রাখেন, সেই জন্য পরের দিন সকালে কার্যত 10টার পরেই তারা দোকান খোলেন। কিন্তু এই সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা কার্যত এই সোনার দোকান লুট করে বলে এমনটাই স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত খবর রয়েছে যে পুলিশ ইতিমধ্যেই ওই দোকান থেকে সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছে এবং যে গাড়িতে করে ওই 3 জন দুষ্কৃতকারী আসছিল সেই গাড়ির খোঁজ চালানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেই সমস্ত তথ্য কিন্তু পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এই ঘটনার পরে কার্যত সেখানকার যারা দোকানদার ব্যবসায়ী রয়েছেন তারা কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ তাদের যেটা বক্তব্য যে প্রথমবার মিলননগর বাজারে এই ধরনের ঘটনা, এটা কার্যত প্রথমবার, এর আগে কোনোদিনই ঘটেনি। যার ফলে স্থানীয় ব্যবসায়ী সহ সেখানকার দোকানদার তাদের যেটা অভিযোগ বা তারা যেটা দাবি করছেন যে এখানে পুলিশ ব্রিগেড বসানো হোক, পুলিশি পহরা বসানো হোক, যেহেতু পূজার মরশুম, প্রচুর ব্যবসায়ী তারা প্রচুর পরিমাণে মাল সংগ্রহ করেছেন বিক্রি করার উদ্দেশ্যে। সেক্ষেত্রে এরপরে যদি এই ধরনের ঘটনা ওই বাজারের মধ্যে ঘটে তাহলে তারা কিন্তু এক কথায় আরও জোরালোভাবে আতঙ্কিত হয়ে পড়বেন। পুজোর মরশুমে কার্যত এই আতঙ্ক কাটাতেই সেখানকার ব্যবসায়ী তারা যেটা দাবি করছেন যে এখানে পুলিশ ব্রিগেড বা পুলিশি পহরা দেয়া হোক। তবে এই ঘটনার ফলে কার্যত মিলননগর সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটা বাজার সেখানের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। যেহেতু পূজার মরশুম, তারা দাবি করছেন যে প্রত্যেকটা বাজারেই কিন্তু পুলিশি নজরদারি রাখা উচিত। যেহেতু পূজার মরশুম, সেক্ষেত্রে তারা বেশ কিছুটা সিকিউরিটি ফিল করবেন বলেই এমনটাই জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। তখন সকাল 10টা, সবেমাত্র দোকান খোলা শুরু করেছিলেন তমলুকের মিলননগর বাজারের দোকানদারেরা। বাজারে তখনও ঠিক ভিড় নেই, তবে ক্রেতা এবং বিক্রেতা মিলিয়ে বেশ কিছু মানুষজন তখনও বাজারে ছিল। হঠাৎই কয়েকজন মানুষ হাতে গান, মুখে কালো কাপড় বেঁধে ওই বাজারে থাকা একটা সোনার দোকানে ঢুকে যায়। বাজারে থাকা কয়েকজন মানুষজন তাদেরকে ওই দোকানে ঢুকতে দেখেন। অভিযোগ, ওই মানুষজনদের দেখে তারা শূন্যে 1 রাউন্ড গুলি করে। পরে সোনার দোকান থেকে নগদ টাকা সহ বিপুল পরিমাণ সোনার গয়না ছিনতাই করে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় তারা মোট 3 জন ছিল। তমলুকের মিলননগর বাজারের একটা সোনার দোকানে ডাকাতি করে 3 দুষ্কৃতী, তারপর তারা পালিয়ে যায়। সেখানে থাকা মানুষজনদের দেখে 1 রাউন্ড ফায়ার করা হয়েছিল। ফলে গুলির শব্দে কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার মানুষজন। দিনে দুপুরে এই ধরনের ঘটনায় কার্যত কেঁপে উঠেছিল তমলুকের মিলননগর বাজার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।